জীবনে কত অন্যায় করেছেন জানি, যে অনেক পাপ করেছেন জানি, জীবনে আল্লাহর কাছে অপরাধ, গুনাহ, শিরক, কুফরি, বিদআত, হালাল ত্যাগ করা, হারামকে ভক্ষণ করা, বিড়ি সিগারেট, মাদক দ্রব্য পান করা, জিনা, ব্যভিচার, গীবাত, ব্যভিচার, বিভিন্ন জীবনে আমাদের মনে হয় পাপে জর্জরিত। চিন্তা করেছেন টেনশন হচ্ছে? কি টেনশন, কি চিন্তা? এত পাপ করেছে, সুদ কেটে 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 বহুত পাহাড় সমান গুনাহ হয়েছে। মেয়ের সাথে ফোনে প্রেম করতে 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 2 বছর 4 বছর যে না জর্জরিত আমল নামা হয়ে গিয়েছে। সলভ করবেন কিভাবে পাপকে? পাপকে গুনাহ নেকিতে পরিবর্তন করবেন কিভাবে? গুনাহকে মুছে দিয়ে নেকি করতে শুরু করবেন কিভাবে? টেনশন করছেন, চিন্তা করছেন? আর টেনশন নয়, আর চিন্তা নয়, এখন সলভ, এখন আল জবাব, উত্তর চলে এসেছে। কি উত্তর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিসের মাধ্যমে আপনারা উত্তর পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ ভাগে আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহ এইভাবে বলেন, বান্দারা, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কি অপরাধ করেছো? সুদ খেতে খেটে উহুদ পাহাড় পরিমাণ অপরাধ হয়েছে। ফোনে মেয়ের সাথে কথা বলতে বলতে 4 বছর 2 বছর 3 বছর জিনার পাপে জর্জরিত হয়েছো। আসো আমার কাছে চাও। সালাত পড়ো 30 বছর থেকে 40 বছর থেকে মদ পান করো, দাড়ি চাষো, বিভিন্ন হারাম ভক্ষণ করো, ব্যভিচার করো, জেনা করো, পাপ করো, অন্যায় করো। অনেক পাপ হয়েছে তাই না? অনেক অন্যায় হয়েছে তাই না? আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও। এই একজন ভিক্ষুক যখন বাড়িতে আসে তখন তাকে ফিরিয়ে দিতে লজ্জা লাগে। ওইরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দা শেষ রাত্রে আসমান, যখন প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন, পানির মাছ ঘুমিয়ে যায়, মানুষ ঘুমিয়ে যায়, জিনেরা ঘুমিয়ে যায়, গাছপালা ঘুমিয়ে যায়, মধ্য শেষ রাতে আপনি আল্লাহকে বলেন, হে যুবক, তুমি আল্লাহকে বলে, আল্লাহ 2 বছর অনলাইনে ফোনে অন্যায় ভাবে বেগানা নারীর সাথে কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, সালাত পড়িনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তুমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ কি বলছে শোনো, তুমি যদি তাওবা করো, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যদি তাওবা করো, ঈমান আনো, সৎকর্ম করো, তাওবা করছো, সুদ খাবো না, মেয়ের সাথে আর অনলাইনে কথা বলবো না, ঘুষ খাবো না, সালাত ত্যাগ করবো না, দাড়ি চাষবো না, এরপরে ঈমান আনো, প্রকৃত ঈমান, কিছু নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার অন্যায় গুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।